সো চলে যাবো আমরা মিক্সড কুইজে। আমরা যাব টেস্টে, যাব কুইজে। এখানে আমরা যখন সি দিব সাথে সাথে উত্তর দেখতে পারবো, নো দিলে সবগুলার পরে অ্যান্সার আসবে। পরীক্ষার হলে এই সির অপশনটা না, পরীক্ষার হলে ওই সবগুলার পরে অ্যান্সার আসবে। পরীক্ষার হলে সাথে সাথে উত্তর দেখতে পারবেন। আমাদের অ্যাপস এর মধ্যে আপনার বোঝার জন্য আমরা এই অপশনটা অ্যাড করছি, সি দিলে সাথে সাথে উত্তর আসবে, আর নো দিলে সবগুলার পরে উত্তর আসবে। তো নো দেওয়ার পরে কুইজ করলে আপনি উত্তর চেঞ্জ করতে পারবেন, ভ্যারো ফালসো ঘুরাইতে পারবেন, সমস্যা নেই। তো আমরা সি দিয়ে করি যাতে সাথে সাথে বুঝতে পারি এটা হইলো কি হলো না। সো এখানে আমাদের যে প্রশ্নগুলো 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসছে, এখানে 5টা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আছে। সে 5টা অধ্যায় হলো অধ্যায় 5, 12, 13, 17, 22। তো আমরা যখন মিক্সড কুইজ করবো আর্গুমেন্ট ওয়াইজ, এই 5টার উপরে বেশি বেশি মিক্সড কুইজ করব, তাহলে 10টা প্রশ্ন আমাদের নিশ্চিত। তো শুনি প্রথম কুইজটা আমরা মন দিয়ে, যারা ফেসবুক আছি আমরা কমেন্টে নাম্বার লিখে অ্যান্সার দেবো ভেরো নাকি ফালসো, আর যারা জুমে আছি ক্লাসের পর আমাকে বলবেন কোনটা আপনারা বুঝেন নাই। শুনি প্রথম কুইজটা আমরা। Alla guida di un veicolo, in vicinanza di una piazzola di fermata di autobus per scolari, non si può proseguire nella marcia se le portiere dello scuolabus sono ancora aperte. Alla guida di un veicolo, আপনি একটা গাড়ি চালাচ্ছেন, ইন ভিসিনান্সা মানে কাছাকাছি, ভিসিনো, দি উন পিয়াজোলা জায়গা, দি ফেরমাতা দি অটোবুস পের স্কোলারি, একটা স্কুল বাস ফেরমাতার কাছাকাছি আপনি গাড়ি নিয়ে কি ভিসিনান্সা কাছাকাছি যাচ্ছেন। তার কাছাকাছি কি আছে, একটা আপনি গাড়ি চালাচ্ছেন, কাছাকাছি একটা বাস ফেরমাতা আছে, এটা কি স্কুল বাস ফেরমাতা। স্কুলের ছাত্রছাত্রীরা ওই বাসে উঠে ওখান থেকে স্কুলে যায়, ওই বাস নিয়ে স্কুল থেকে আসে। নন সি প প্রসিগুইরে নেলা মার্চ মানে আপনি চলতেই পারবেন না। আপনি যখন যাচ্ছেন একটা বাস ফেরমাতা আছে, স্কুল বাস ফেরমাতা, স্কুল ছাত্রছাত্রী এই বাসে উঠে এখান থেকে নামে। আপনি যখন দেখবেন একটা বাস ফেরমাতার মধ্যে সে লে পড়তিয়ে মানে দরজা, পড়তিয়ে মানে দরজা, দেলো স্কুল বুস স্কুল বাসের দরজা, সোনো আঙ্করা আপারতে মানে খোলা, পড়তে মানে কি দরজা, স্কুল বাসের দরজা এখন খোলা, দরজা খুলে ধরেন ছাত্রছাত্রী নামতেছে উঠতেছে। সো বলা হচ্ছে যখন আপনি একটা স্কুল বাসের কাছাকাছি যাবেন, যদি দেখেন বাসটা থেমে আছে এবং দরজা খোলা, আপনি এখান থেকে চলতেই পারবেন না। নন সি প্রসিগুইরে, যতক্ষণ দরজা খোলা থাকবো আপনি ততক্ষণ চলতেই পারবেন না। কুষ্টা হবে ফালসো। আমরা চলতে পারবো, তবে আতেনসিয়নে পের বাম্বিনি, বাচ্চাদের প্রতি অনেক মনোযোগী হইতে হবে যে ওরা দৌড় দিয়ে আবার রাস্তায় চলে আসলো কিনা। মানে রালেন্তারে গতি কমায় স্লো স্লো যাইতে হবে। আর কুইজে একবারে চলাচলে নিষেধ করে দেবে, বাসার দরজা যদি খুইলা 4 মিনিট খুলে রাখে, 4 মিনিট কি থেমে থাকুন বেটা, স্লো স্লো আতেনসিয়নে যেতে পারবো, বাট নন সিপ মানে করা যাবে না, প্রসিগুইরে নিলাম মার্চা, চলা যাবে না, এর জন্য কিছু হবে ফালসো। ইজি, নেক্সট। In presenza del segnale raffigurato è necessario tenere presente che i ciclisti devono dare la precedenza ai veicoli. এটা পেরিকুলার কার্তেল্য, এটা 150 মিটার আগে থাকবে বিপদের। তো বিপদটা কি, একটা সোজা রাস্তা রানিং রোড, আমরা যাইতেছি রিল্যাক্সে আনমনে, তো হঠাৎ করে একটা আত্রা ব্যাটসম্যান তো পেতনালে যদি চলে আসে, একটা আত্রা ব্যাটসম্যান তো চিকলা বিলে যদি চলে আসে যে সামনে গিয়ে সাইকেল পারাপার, সামনে গিয়ে পথচারী পারাপার। তো সোজা রাস্তায় চলে আসলাম, সুন্দর রাস্তায় রানিং রোড, এখন একটা আত্রা ব্যাটসম্যানদের মধ্যে মানুষ চলে আসলো, এই চিকলা বিলের মধ্যে সাইকেল চলে আসলো, একটা পিরিকুলো না, বিপদ না? তো ওই বিপদটাই এই কার্তলতে আমাকে বোঝাচ্ছে যে তুমি যে রাস্তায় চলতেছ, এখানে যখন কার্তলটা দেখবা, এই কার্তল থেকে 150 মিটার পরে গিয়ে কারের জেতার উপরে একটা attraversamento ciclabile, সাইকেল পারাপার আছে। তো সাইকেল চালকরা এই পাশ থেকে ওই পাশে যাবে কায়েজেতার উপর দিয়ে। সো তোমাকে 150 মিটার পরে গিয়ে আতেন্সিনো মানে এটার পর থেকে আতেন্সিনো হবো, তো 150 মিটার পরে গিয়ে একটা attraversamento ciclabile পাবো। যদি কোনো সাইকেল চালক দেখি সাইকেল রাস্তা পার হচ্ছে, আমরা থেমে ওদেরকে আগে যাইতে দিব। ক্লিয়ার? কুইজে বলা হয় ইন প্রেজেন্সা দেল সিনালে রাফিগুরাতো, এই কার্তেলের উপস্থিতিতে। দেখেন এই কথাটা দেখবেন মোটামুটি 2000 কুইজের মধ্যে আছে এই কথাটা, 2000 কুইজের মধ্যে একই কথা এতটুকু। মানে এই কার্তেল কি বুঝায়, ইল সিনালে রাফিগুরাতো, ইন প্রেজেন্সা দেল সিনালে রাফিগুরাতো, ইল সিনালে ইন্দিকা, একই কথা, যে এটা কি বুঝায়, এটা কি বুঝায়, এই চিত্র কি বুঝায়, নেসেসারিও প্রয়োজন, তেনের প্রেজেন্টে খেয়াল রাখতে হবে কে, i ciclisti সাইকেল চালক দেবনো দিবে, দাঁড়ে লা প্রেসিডেন্সা সাইকেল চালক অধিকার দিবে, আই ভেহিকুলি এই কার্তলে বলে সাইকেল চালক গাড়িদেরকে অধিকার দিবে। উল্টা এলো না, গাড়ি সাইকেলদেরকে দিবে।
সাইকেল গাড়িদেরকে দিবে না, বাট কুইজে বলছে ciclisti devono মানে দিবে dare la precedenza ai veicoli, questo হবে falso. In presenza del segnale raffigurato è vietato il transito alle autovetture. এটা দেখা মাত্র যারা নাকি ওভার এক্সাইটেড এরা দিব বেরো, আর যারা একটু বুদ্ধিমান কুইজটা মনোযোগ সহকারে পড়বে তারা দিবে ফালসো। আর আপনি কি ওভার এক্সাইটেড নাকি বুদ্ধিমান? ওকে, এটা হলো দিভিয়েতর কার্তেল, নিষেধাজ্ঞার কার্তেল। লাল দাগ, লাল গাড়ি, লাল চিত্র কোন দিকে? বাম দিকে। এবং পরীক্ষার হলে কিন্তু সেম এই রঙিন চিত্র আসবে, সাদা কালো আসবে না কিন্তু, হ্যাঁ সেম এই চিত্র আসবে। কি নিষেধ করলো? যে বাম দিকে কোনো গাড়ি ওভারটেক করতে পারবে না, ডান দিকে কোনো বড় গাড়িকে বাম দিক দিয়ে ওভারটেক করা যাবে না, দিভিয়েতো সরপাসো। বাম পাশে লাল দিয়ে দিছে মানে বাম পাশে যাওয়া নিষেধ, তো ওর পিছে থাকতে হবে, লাইন বাই লাইন থাকতে হবে, ওভারটেক করা যাবে না। পেরিকুলো ওভারটেক করলো, দোপ্পো সেন্সো যদি হয়, দোপ্পো সেন্সো এদিকে যাচ্ছে ওই দিক দিয়ে আসতেছে, ওভারটেক করলেন মুখোমুখি সংঘর্ষ, এরকম পেরিকুলো জায়গার মধ্যে এটা দিয়ে দেয়, কুরবার মতো দিয়ে দেয়, ওভারটেক করেন না, ওভারটেক করলে বিপদ। সেটা মানে কি? ওভারটেক করা নিষেধ, দিভিয়েতো সরপাসো, ওভারটেক করা যাবে না, মানে বড় গাড়িগুলাকে ওভারটেক করা যাবে না। ছোট যদি হয় দুই চাকা, দুই চাকায় ওভারটেক করা যাবে, তিন চাকা থেকে শুরু মোটর চালিত কোনো গাড়িকে ওভারটেক করা যাবে না। বাট মোটর ছাড়া যদি হয় ঠেলা গাড়ি, ঘোড়া গাড়ি এদেরকে করা যায়, বাট মোটর চালিত তিন চাকা থেকে শুরু ত্রিচিকলি কোয়াড্রোচিকলি এদেরকে ওভারটেক করা যাবে না, অত ভিতরে ওভারটেক করা যাবে না, বাসকে ওভারটেক করা যাবে না। ক্লিয়ার? বাট মোটর সাইকেলকে ওভারটেক করতে পারবো, তবে মাঝখানে যেটা কন্টিনিউ দাগ আছে না, এই কন্টিনিউ দাগ অতিক্রম না করে আমরা এইভাবে ওভারটেক করতে পারবো, শুধুমাত্র দুই চাকা গুলাকে, শুধু দুই চাকা গুলাকে। তিন চাকা চার চাকা করা যাবে না, কারণ তিন চার চাকা করতে গেলে আমাকে দুই দিকে সরতে হয়, আর যেহেতু এটা ওই দিক থেকে আসার করছি মুখোমুখি সংঘর্ষ হতে পারে। তো এরকম জায়গায় এই কার্তলে দেওয়া থাকবে দিভিয়েতো সরপাসো। বাট গাড়িগুলো কিন্তু চলতেছে, গাড়ি চলাচলের মানা নাই, গাড়ি চলতেছে, বাট ওভারটেক করা যাবে না, অতিক্রম করা যাবে না, পিছন থেকে আইসা সামনেটাকে অতিক্রম করা যাবে না। যেটা বলছিলাম একই কথা বললাম না, যে 2000-এর মধ্যে 2000, 7000 কুইজের মধ্যে 2000-এর মধ্যে এই লেখাটা থাকবে। এই কার্তলে কি বোঝায়? ভিয়েতাতো নিষেধ করে দিচ্ছে, ইল ট্রানজিতো চলাচল, ট্রানজিট মানে কি? চলা, ট্রানজিতো চলাচল, চলাচল ট্রানজিটারে নিষিদ্ধ করে দিল, আল্লে অত ভেতরে প্রাইভেট কারের চলাচল নিষেধ না রে বেটা, চলাচল নিষেধ, এটা ওভারটেক নিষেধ, ফালসো প্রশ্ন। ক্লিয়ার? নেক্সট। খুবই ইজি, পরীক্ষায় সেম এই প্রশ্নগুলো আসবে এবং প্রশ্ন দেখতো সেম এরকম হবে, এবং কম্পিউটারে এতটুকু দেখা দেখা যাবে প্রশ্নটা। Il segnale raffigurato è un segnale di direzione obbligatoria. এখানে ইন্ডিকেট করে নাই ডানে যাও, সোজা যাও, মানে কুইজের কথা বলছে, কুইজে ইন্ডিকেট করে নাই যে ডানে যাও সোজা যাও বামে, এখানে বলছে একটা দৃশ্যেন অব্লিগাতোরিয়া, কোন দিকে যাবেন সে দিকটা এখানে দিয়ে দিছে। তো এটা কুইজটা ভেরো দৃশ্যনে অব্লিগাতোরিও, মানে আপনার অব্লিগাতোরিও মানে কি সামনে গিয়ে যে ইনক্রোচো গুলা এখানে এরকম যদি হয়, সো আপনাকে ডান দিকে যাওয়া যাবে না, অব্লিগো মানে অবশ্যই, অবশ্যই দৃশ্যনে দিক, অবশ্যই আপনার বাম দিকে যেতে হবে। সো এই কার্তের ল আপনাকে একটা সিগন্যাল, একটা বাধ্যতামূলক দিক নির্দেশ করে, এই কার্তের ল একটা বাধ্যতামূলক দিক নির্দেশ করে, এটা ভেরো বাধ্যতামূলক দিক নির্দেশ করে। বাট কুইজে যদি বলা হয়তো দেশরা ডান দিক নির্দেশ করে তাহলে ফালসো হইতো, আর নর্মালি বলছে বাধ্যতামূলক একটা দিক নির্দেশ করে, কুইজটা হবে ভেরো। Il segnale raffigurato preannuncia l'incrocio con una strada senza diritto di precedenza. একটা ত্রুক্ক আছে, এরকম দুইটা প্রশ্ন আছে, যে দুটা প্রশ্ন আপনাদেরকে অনেক ভাবাবে, অনেক কাঁদাবে, অনেক যন্ত্রণা দিবে। দুইটা প্রশ্নই বেরো, শর্টকাট। এইরকম এইরকম লেখা দিয়ে চিত্র একবার এটা দিবে, আরেকবার দিবে স্টপ, স্টপের কার্তল দিয়ে আপনাকে সেম একটা প্রশ্ন করবে, যে একটা আহ দৃত্ত প্রেসিডেন্সা ক্রস করতেছে সেন্সার দৃত্যের সাথে, বা সেন্সার দৃত্ত ক্রস করতেছে দৃত্যের সাথে, সবগুলাই প্রশ্ন হবে ভ্যারো। এরকম লেখাগুলো যদি থাকে কোন কুইজের মধ্যে, যে একটা ছোট রাস্তা বড় রাস্তাকে ক্রস করে, একটা বড় রাস্তা একটা ছোট রাস্তাকে ক্রস করে স্টপ দিয়ে আসে, এটা দিয়ে আসে, সেই প্রশ্নগুলো উত্তর হবে ভ্যারো। এখন আমরা বুঝি,
হ্যাঁ, আমরা বুঝে আগে বুঝে বুঝে আনসার দিব, না বুঝলে পরে আমরা সেই সম্ভাবনাময় ভেরোগুলা দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে বললাম যে আমরা দৃত্ত যাচ্ছি মেন রুট, আমরা মেন রুটের সাথে সিনিস্ত্রা বাম দিক দিয়ে একটা ছোট রাস্তা কি হলো, ক্রস যুক্ত হইলো। এটা টির মতো দেখা যাচ্ছে, ইনক্রোচকমের টি। এটা যদি উল্টা করে দেখেন, উল্টা করে ধরেন, তাহলে এরকম মনে হয়। তো একটা ইনক্রোচকমের টির মতো একটা ইনক্রোচ। সো মেন রুট আর একটা সাইড রুট। তো মেন রুটকে বলা হয় কোন দৃত্তদি প্রেসিডেন্সা, মানে আগে যার অধিকার নিয়ে আসছে এই মেন রুটটা। আর সাইড রুটকে বলা হয় সেন্সা নাই দৃত্তদি প্রেসিডেন্সা, মানে আগে যাওয়ার অধিকার নাই। যেহেতু সাইড রুট মেন রুটে ঢুকবো, তো সাইড রুটের গাড়িগুলোর আগে যাওয়ার অধিকার নাই, এই জন্য বলা হচ্ছে এরা সেন্সা দৃত্তদি প্রেসিডেন্সা। আর দৃত্তদি প্রেসিডেন্সা কারা? মহসিন মালাত আনমিট করেন তো, অথবা রাসেল ব্যাপারী আনমিট করেন। মহসিন ভাই, মহসিন ভাই কথা বলেন। আচ্ছা, মেহেদী হাসান ভুইয়া কথা বলেন তো। রাসেল ব্যাপারী স্ক্রিনে ক্লিক করেন, কথা বলেন, কে কথা বলেন আমার সাথে। জি পিয়াল ভাই। ওকে রাসেল ভাই, এখানে দৃত্ত প্রেসিডেন্সা কারা, আগে যাবে কারা? দৃত্ত যারা সোজা যাবে। সোজা মোটা রাস্তার মধ্যে যাবে। আর যে যাবে, সাইড হ্যাঁ। রুট এদেরকে কি বলা হয়? সেন্সা Senza দৃত্ত। diritto di precedenza. ওকে senza diritto di precedenza. ওকে, এখানে যদি বলা হয় যে একটা দৃত্ত রুট সেন্সার দৃত্যরে ক্রস করছে, তাও বেরো হবে। আবার যদি বলে একটা সেন্সার দৃত্যরে ক্রস করছে, চিত্র থাকবে স্টপ দিয়া, তাও হবে কি? বেরো, Vero. তাই না? তো এটা হলো মেন রুট। তো মেন রুট কাকে ক্রস করলো? একটা সেন্সার দৃত্যকে। তো মেন রুট কাকে ক্রস করলো? মেন রুট কাকে ক্রস করলো? একটা Senza সেন্সার diritto di দৃত্যতে। precedenza. একটা দৃত্ত রুট কাকে কাকে কার উপর দিয়ে গেল, কার সাথে ক্রসিং হলো? দৃত্ত রুট সেন্সা No, diritto di দৃত্যকে precedenza. ক্রস করলো, তাই না? আমরা মেন রুট আসছে, আমরা সেন্সার দৃত্যকে ক্রস করে গেলাম, কানেক্ট করে গেলাম। সো il sì nella raffigurata, এই cartello preannuncia কি বোঝায়? l'incrocio, একটা ক্রসিং কোন una strada, কার সাথে ক্রসিং হইলো? আমার সেন্সা দৃত্যের সাথে ক্রসিং। আমি মেন রোডে আছি, আমি কারে ক্রস করলাম? সেন্সা দৃত্যের Senza ক্রস diritto করলাম। di precedenza. বুঝতে কি হবে? বের। Vero. আবার যদি স্টপ কার্তেলো দিয়া বলা হয় একটা সেন্সা দৃত্য কারেক্ট একটা মেন রুটকে ক্রস করলো, তাহলে কি হইব? বেরো। স্টপ কাটতে হলো মানে কি, সেন্সার দৃত্য ঢোকার আগে থাইমা ডানে বামে কি করবো? অধিকার দিব। তো স্টপ, এখানে স্টপ দেওয়া আছে, স্টপ কাটতে হলে দেওয়া আছে। সেন্সার দৃত্য ঢোকার আগে ডানে বামে অধিকার দিয়ে ঢুকবো। তো স্টপ কাটতে হলে যদি বলা হয় সেন্সার দৃত্য একটা দৃত্যরে ক্রস করলো, তাহলে কি হইব? বেরো। আমরা বুঝে গেলাম। আমরা পরবর্তীতে যখন এই অধ্যায়টা করবো আরো সহজে বুঝতে পারবো। ভেরি গুড। La striscia bianca continua di mezzo in figura. Sulle strade a doppio senso si può trovare sul tratto in salita di un dosso. এটা পরীক্ষার হলে বড় করতে পারবেন না, আমি বড় করতেছি আপনাদের বোঝার জন্য। এটা একটা কারের জাতা, দুয়ে কুরসিয়ে, এই যে একটা কুরসিয়া, এই যে একটা কুরসিয়া, দুইটা কুরসিয়া, ঠিক আছে? কারের জাতা কিন্তু একটাই। মাঝখানে স্পার্তে ট্রাফিক থাকলে দুইটা কারের জাতা হইতো। আর সাদা দাগ দিয়ে সেন্সও ভাগ করলো, এদিকে যাবা, ওই দিক দিয়ে আসবা। তো যেহেতু সামনে একটা দোস্ত, উঠতেছি, উঁচু রাস্তা, দোস্ত প্রথমে উঁচু। তো উঁচুতে যখন আমরা উঠবো, স্কার্সা ভিজিবিলিতা, ওই দিকের গাড়িগুলা কি দেখা যাবে না। ওই দিকের গাড়িগুলো দেখা যাচ্ছে, আমি উপরের দিকে উঠতেছি, আমার দৃষ্টি আকাশের দিকে। তো ওই পাশে ঢালুতে যারা উপরের দিকে উঠতেছে দেখতে পারতেছি না। তো এই সময় আমরা ওভারটেক যদি করি, ওই দিকের কোর্সিয়ার সাথে ধাক্কা খাবো। তো এই যে কন্টিনিউ দাগটা কিন্তু সালিতা মানে উপরে ওঠা, সালিতা মানে উপরে ওঠা। তো সালিতা মানে উপরে ওঠা। আর দিশেজা মানে নিচে যা মানে নামা। সো উপরে ওঠার সময় এই কন্টিনিউ দেওয়া থাকবে, যেন আমরা অপর কোর্সিয়া না যাই। তো কুজেটি বলছে la striscia bianca continua di mezzo, মাঝখানে কন্টিনিউ দাগটি ইন ফিগুরা চিত্রের sulle strade a doppio senso, দুই মুখী একটি রাস্তার মধ্যে আমরা সি পত্র মানে পাবো sul tratto in salita di un dosso, দস্যুর সালিতাতে মানে দস্যুতে উঠার সময় পাবো, বুঝতে হবে ভেরো। La luce gialla lampeggiante, del tipo C in figura,
Indica una corsia riservata ai ciclomotori. সি তো বিচিক্লিত সাইকেল চালক আত্রাভের্সারে করবে, পেদনি আত্রাভের্সারে করবে। এটা আলত্রে পিরিকল, সাধারণ একটা বিপদ। তো যখনই আপনি সেমাফোরে ভ্যারদে থাকবে, ভ্যারদে আপনি ডান দিকে ভলদারে করতেছেন, ডান দিকে যাচ্ছেন, তো ডান দিকে যাওয়ার পর একটা আত্রাভের্সামেন্ট চিকলা বিলে পাবেন। যখন সি লাম্পে জানতে হবে, এটা একা থাকবে না, এটা সেমাফোরের সাথে থাকবে। যখন ভ্যারদে জ্বলবে, সবুজ জ্বলবে, আপনি যখন ডান দিকে মন নিবেন, ডানে একটা আত্রাভের্সামেন্ট পেদনাল আছে, বি যখন জ্বলবে নিবে, একটা আত্রাভের্সামেন্ট পেদনালে আছে, লাম্পের জানতে জ্বলবে নিবে। সি যখন জ্বলবে নিবে মূল ঘোরার সময় একটা আত্রাভের্সামেন্ট চিকলা বিলে আছে। এ যখন জ্বলবে নিবে মূল ঘোরার সময় একটু স্লো থাকতে হবে, হয়তো বা কাজ চলতেছে বা আলত্রি পিদিকলো। ক্লিয়ার? তো রিজার্ভাতা মানে নির্ধারণ, ব্যবহার আই চিক্লোমোটরি ওনা কোর্সিয়া ইন্দিকা, মানে এই সি জ্বলবে নিবে লাম্পের জানতে জ্বলবে নিবে কি বুঝাইলো? চিক্লোমোটরি যার গতিসীমা 45 এবং ইঞ্জিন 50 সিসি, পোটেন্সা 4 বা 6 কিলোওয়াট, তাদের জন্য একটা কোর্সিয়া রিজার্ভাতা খুঁজতে হবে। ফালসো পাতেন্তার জগতে চিক্লোমোটরির জন্য চলাচলের কোনো রিজার্ভাতো কোর্সিয়া নাই। সাইকেলের জন্য আছে রিজার্ভাতো লেন, ওটাকে বলা হয় পিস্তা চিকলা। সেটা ফালসো প্রশ্ন। ক্লিয়ার? যারা ফেসবুকে দেখছি আমরা এটা শেয়ার করে দেই, আর যারা এখনো ভর্তি হন নাই, আমাদের নতুন বেচ চালু হবে 10 জুন 2024 থেকে, গ্রুপ X16। ভর্তির সাথে সাথে রানিং গ্রুপে ক্লাস করতে পারবেন। ভর্তি ফি 70 ইউরো, সাথে 1 বছরের অ্যাপস পাবেন, 365 ডেইস বাংলা অ্যাপস এবং আনলিমিটেড ক্লাস, আর উইথ বুক 110 ইউরো। এবং স্যাম্পে 1 বছরের অ্যাপস পেয়ে যাবেন, বইয়ের সাথে 1 বছরের অ্যাপস যখন ভর্তি হবেন, আর নর্মাল বই ছাড়া ভর্তি হলো 1 বছরের অ্যাপস। ওকে, যারা ভর্তি আছেন কয়েকটা ক্লাস করার পর যখন সহজ মনে হচ্ছে সবকিছু, আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে বলবেন যে আমাদের পরবর্তী বেশি যেন ভর্তি হয়ে যায়, কারণ ভর্তি হয়ে 1.5-2 মাস ক্লাস করলে কিন্তু আপনাদের পক্ষে পাশ করা সম্ভব, কঠিন কোনো কিছুই না। সেটা ফালতু প্রশ্ন চিক্লোমোটরি বলার কারণে নিজের বাতো একটা করছিয়া। Il segnale raffigurato indica che non è possibile svoltare a sinistra al primo incrocio. নন এ পসিবল সম্ভব না, ইম্পসিবল। ইজ বলতে মোর ঘোরা, আর সিনিস্ট্রা বামে মোর ঘোরা সম্ভব না। আল প্রিমো ইন ক্রোচ, প্রথম ক্রোচের মধ্যে, প্রথম ক্রসিং এর মধ্যে বামে যাওয়া যাবে না। এই চিত্রটার মধ্যে দেখি শহরের ভিতরে 2টা ক্রসিং, একটা চেন্ত্রুর বাণী, যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা, সাদা প্যানেল গুলা শহরের মধ্যে থাকবে, এই নীল প্যানেল গুলা এক্সট্রা উরবান বা প্রিন্সিপালে থাকবে, ভ্যাটদে সবুজ গুলা অটোস্ট্রাদায় থাকবে, মাররন কালার টুরিস্ট পয়েন্টে থাকবে। এগুলো আমরা ইন্ডিকেশনের কার্তেল অধ্যায় 8-এ আমরা পড়ছি বা পড়বো সামনে। সো প্রথম ইনক্রোচতে প্রথম যে মোড় গুলা, সেখানে ডানে বামে রাস্তা আছে, আমরা যাচ্ছি সোজা, এই কার্তেল যখন দেখবো, এর পরবর্তীতে প্রথম মোড়ের মধ্যে ডান দিকে যদি যাই ভিয়া জে মোনা যেতে পারবো, এবং বাম দিকে যাওয়া যাবে না, বাম দিকে সেন্সো ভিয়েতাতো, মানে বাম দিকেরটা একটা সেন্সনিক রাস্তা ওই দিক থেকে আসতেছে, ওই দিক থেকে এরা মেন রোডে ঢুকতেছে। তো আমরা যদি বাম দিকে মুড় ঘুরি, মুখোমুখি সংঘর্ষ হবে, কন্ত্রমানো হবে। তো প্রথম ইনক্রোচতে বামে যাওয়া যাবে না, নিষেধ। আবার সেকেন্ড ইনক্রোচতে সামনে গিয়া ডানে গেলে চেন্ত্রতে যেতে পারবো, এবং আমরা এই ত্রেস্তে গ্রাদো চিবিদালে যেতে, এই শহরগুলোতে যেতে পারবো এক্সট্রা উরবানা দিয়ে। আর বামে গেলে সামনের ইনক্রোচতে সেকেন্ড ইনক্রোচের মধ্যে, সেকেন্ড ইনক্রোচের মধ্যে বামে গেলে হসপিটালে, মানে হসপিটালের দিকে যেতে পারবো। পাশাপাশি ওই রুট দিয়ে ধরে আমরা অস্ট্রিয়া, হ্যাঁ, তার ভিজিও এবং তোলমেসো, এই শহরগুলোতে এক্সট্রা উরবানো দিয়ে আমরা কি করতে পারবো, যাইতে পারবো। তো প্রথম ইনক্রোচ সিনিস্ট্রা যাওয়া নিষেধ, তো কুইজ এটাই বলছে নন এ পসিবিলিস ভলতারে, মুর ঘোরা যাবে না, আর সিনিস্ট্রা বামে মুর ঘোরা যাবে না, আর প্রিমো ইনক্রোচো কুইজটা হবে ভেরো। সবাই মনে করতেছে যে সব প্রশ্ন পেয়ে গেলাম, পিয়াল স্যার বুঝাই দিদি সব প্রশ্ন একদম সহজ। তবে মজার ব্যাপার কি, পরীক্ষার হলে দেখবেন এই প্রশ্ন যখন আসবে, আমার এই বোঝানো গুলা আপনার মনের ভিতরে অটোমেটিকলি রিমাইন্ড দিবে, এটা ভেরো ভেরো ভেরো। এর জন্য ক্লাসগুলো মন দিয়ে করবেন এবং শব্দ অর্থগুলা বেশি বেশি মনে রাখার চেষ্টা করবেন। এটার নাম ইল কোনো, এটার নাম কি কোনো, কোন, কোন আইসক্রিমের মতো কোন, হ্যাঁ ওটা উল্টা করে দিছে। Il cono raffigurato separa la carreggiata dalla pista ciclabile. মানে কারের যাতার এখানে পিস্তা চিকলাবিলা আছে, কোনো দিয়ে সেপারেট করবে, কোনো লাগাই দিবে, রাস্তা বহিরা কোনো লাগাই দিবে। এই তো কোনো রাখতে পারি কিনা, এই যে রাস্তা, এটা পিস্তা চিকলাবিলে, এখানে পুরো রাস্তার মধ্যে এরকম কোনো লাগাই দিবে। কাম নাই মানুষের, 5 কিলোমিটার পথে কোনো লাগাই দিবে, এটা কোনো 2 দিন পরে উঠে বাইতে লয়ে যাবো মানুষজন, এগুলা উঠে উঠে বাড়তে লয়ে, এটা না, এটা পিস্তা চিকলাবিলা আলাদা করে না।
এটা রাস্তার মধ্যে সাময়িক যদি কোনো ব্লক হয়, সাময়িক লাইক কোন পায়ুদের জন্য 2-4 দিনের জন্য একটা ব্লক, একটা গর্ত হয়ে গেছে একটা জায়গার মধ্যে, অথবা ঝড় বৃষ্টি গাছ পড়ে গেছে, তো ওই অংশটুকু ব্লক করার জন্য সাময়িক কোন পায়ুদের জর্নি টেম্পোরানিয়া 2-4 দিনের জন্য ব্লক হয়ে গেলে একটা জায়গা চলাচল নিষিদ্ধ করে দিচ্ছে, সেইগুলা কোনো কি করে ব্লক করে দেয়, যে জায়গায় একটা গর্ত এখানে কোন লাগাই দিল, হ্যাঁ এখানে গর্ত কোন লাগাই দিল, মানে কি গর্তের উপরে যায় না, হ্যাঁ এই গর্তটাকে ঢেকে দিল, অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করেন কিছুক্ষণ আগে, তো ওই জায়গাটা ব্লক করার জন্য এটা দিয়ে দিল, অথবা একটা কাজ চলতেছে সাময়িক সময়, নন পিউদি দিয়েছি জোরনি, অল্প সময় কাজ চললে এটা কি করে ওই জায়গায় দিয়ে দেয়, পায়ুদের জন্য 2-4 দিন হলে এটা দিয়ে দেয়। আর বেশি সময় যদি কাজ হয়, বেশি সময় যদি ব্লক হয়, তাহলে এরকম কাবালেত্ব আছে, এই কাবালেত্ব দিয়ে দেয়, এগুলো আমরা সবাই চিনি। কাজ চললে এরকম রস্য ব্যাংক ক্রসিং ক্রসিং এরকম কাবালেত্তি আছে, এরকম ব্যারিকেড গুলা দিয়ে দেয় অনেকক্ষণ অনেকদিন কাজ চললে। আর অল্প কিছুদিন কাজ চললে টেম্পোরারি এগুলা দিয়ে ওই জায়গাটা ব্লক করে দেয়। আর কই যে বলছে পিস্তা চিকলাবেলে সাইকেলের লেন আলাদা করে কিছু হবে ফালস। Il pannello integrativo raffigurato indica che la strada è percorribile solo dopo che sia passato lo sgombraneve. দেখেন আমরা কিন্তু যখন রাস্তায় বরফ পড়ে গিয়ার চাতা হয়ে যায় নেভে পড়ে, তখন কিন্তু আমরা দেখি যে একদিকে গাড়ি বরফটা ক্লিন করতেছে, আবার ওই দিক থেকে গাড়ি ওই দিকে বরফ ক্লিন করতেছে, ঠিক আছে? তো এদের পিছন পিছন আপনারা চলতেছেন, সামনে দিয়ে ক্লিন করে করে যাচ্ছে, আপনার পিছন দিয়ে চলতেছেন, আবার বরফ পড়তেছে, আবার আপনাদের পিছে আরেকটা বরফ সরানোর গাড়ি এসে সে আবার বরফ ক্লিন, মানে সারাদিনের রাস্তার মধ্যে কি করে এরা বরফ সরানোর কাজ করতেই থাকে, করতেছে একটা পর একটা আছেই। 2 কিলোমিটার সামনে একটা বরফ ক্লিন করতেছে, আবার তুষার পড়তেছে, পিছে আবার আরেকটা আসছে সেও বরফ ক্লিন করতেছে। এই যারা বরফ বরফ ক্লিন করে রাস্তার দুই পাশে বরফ গুলা ফেলে দিচ্ছে, এদেরকে এদেরকে বলা হয় মাক্কেনা ইসগোমরা নেভে। নেভে বরফ ইসগোমরা নেভে বরফ সরানোর কাজে ব্যবহৃত গাড়িগুলোকে বলা হয় মাক্কেনা ইসগোমরা নেভে। এখন বরফ তো আর এমন না যে 1 ঘন্টা পড়লো আর পড়লো না, মানে তুষার নেভে তো এমন না, নেভে দিন ভরে পড়তে থাকে, আর দিন ভরে ওরা কি করে রাস্তার মধ্যে চলতে থাকে, একবার এই দিকে যায় এগুলা ক্লিন করে, আর ওই দিকে এসে ক্লিন করে, ওর পিছে আরেকটা আছে, তার পিছে আরেকটা আছে, 10-12টা গাড়ি অলরেডি রাস্তায় চলমান থাকে, ইসগমরা নেভে ক্লিন করতেছে। তো কুই যে বলছে এই panello integrativo raffigurato, এটা ইন্ট্রেগাতিভ মানে কি পরিপূরক প্যানেল, এটার সাথে একটা আলত্রি পিরিকুলার কার্তলে থাকবে, বিপদ সীমা বোঝাবে, একটা বিপদ, সামনে একটা স্লো মুভমেন্ট গাড়ি আছে যারা বরফ সরাচ্ছে। তো বলা হচ্ছে এটা ইন্ডিকেট করে, এই কার্টুন ইন্ডিকেট করে কে লা স্ট্রাদা এ percorribile, রাস্তা চলার মতো হবে, solo শুধুমাত্র dopo পরে, বা রাস্তায় চলতে পারবা dopo পরে che sia passato lo sgombranamento, যখন নাকি ওরা বরফ সরে চলে যাব, মানে রাস্তার মধ্যে ওরা নাই, passato মানে ওরা ওরা বরফ সরায় রাস্তা থেকে চলে যাবো গা, রাস্তা পুরো খালি, রাস্তার মধ্যে আর এই গাড়িগুলো নাই, তখনই তুমি রাস্তায় চলতে পারবা, ওইটা ফালসো, ঠিক আছে? কারণ রাস্তায় ওরা দিন ভরি থাকবে, যখন বরফ পড়বো ওরা রাস্তায় দিন ভরি রাস্তার মধ্যে বরফ সরাইবো, আবার আসবো, আবার সরাইবো। তো ওদের পিছনে যখন আমরা থাকবো মিনিমাম 20 মিটার দূরত্ব রাখতে হবে, কারণ যখন বরফ গুলা সরায় বরফ গুলা ছিটকে আমাদের গাড়িতে আসতে পারে, অনেক সময় লবণ ছিটায়, তো এদের থেকে 20 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। তো ওদের পিছন পিছন থাকতে হবে আমাদেরকে। সো ওরা চলে গেলে চলবো, ওরা কখন চলে যাবে, কখন বরফ বন্ধ হবে এত সময় নাই, বুঝতে হবে ফালসো। Lungo le corsie di canalizzazione, è possibile che nella corsia di destra si circoli ad una velocità superiore a quella di sinistra. লুঙ্গ দি কানালাইজেশন মানে কি আপনাকে ক্যানেলিং করা আছে রাস্তাগুলা, ক্যানেলিং করা আছে, মানে ডান দিকের কোর্সে ডানে যেতে পারবেন, বাম দিকের কোর্সে বামে যেতে পারবেন, হ্যাঁ এরকম কোর্সের মধ্যে ফ্রেচ্চা দেওয়া আছে, ক্যানেলিং করা আছে। তো সেই ক্ষেত্রে একটা সেকেন্ড আমি জাস্ট আমাদের এগুলা রিমুভ করে একটা নিয়ে আসতেছি, সুবিধা হবে সবার জন্য, একটা সেকেন্ড স্ক্রিনটা ক্লিন করে আমি জাস্ট একে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। লুঙ্গলে কোর্সে, যখন কোর্সে গুলা বিভিন্ন ভাগ করা থাকবে, যারা ডানে যাবা ডান দিকের কোর্সে থাকো, যারা বামে যাবা বাম দিকের কোর্সে থাকো, তো ওই রকম যখন হবে তখন ডান দিকের কোর্সের গাড়িগুলো একটু মানে বাম দিকের থেকে একটু বেশি গতিতে চলতে পারে। বেসিক নিয়ম কি, ডান দিকের গাড়িগুলা যখন স্লো থাকে তখন আমরা বাম দিক দিয়ে কি করি, ওভারটেক করি। তো বেসিক্যালি বাম দিকে গতি বেশি থাকার কথা, বা যখন নাকি কোর্সে গুলা ক্যানেলিং করা থাকবে, মানে ক্যানেলিং করা থাকবে, এক সেকেন্ড, যেমন কোর্সে যে লাইক এরকম একটা রাস্তা, এখানে কয়েকটা কোর্সিয়া দেওয়া আছে, ক্যানেলিং করা আছে, যে ডান দিকের কোর্সিয়া যারা আছো তারা ডানে যেতে পারবা, বাম দিকে বামে যেতে পারবা, মাঝখানে সোজা যেতে পারবা। এখন আপনি ডান দিকের কোর্সিয়া আছেন, একদম বাম দিকের কোর্সিয়া আছে, তো বাম দিকের কোর্সিয়া জ্যাম লেগে গেছে,
মানে অনেক লোক বামে যাবে, তো এখানে জ্যাম লেগে গেছে। ডান দিকের কুর্সি এটা ফাঁকা, তো ডান দিকের গাড়িগুলা বাম দিকের আগে চলে গিয়ে ডান দিকে যেতে পারবে কেনা? অবশ্যই পারবে, কারণ মাঝখানের কুর্সি জ্যামের কারণে স্লো হয়ে গেছে। তো ডান দিকের কুর্সিটা একটু স্পিডে গিয়ে ডান দিকে কি করলো, ইস ভলতারে করলো। সেটা বলা হচ্ছে পসিবল, সম্ভাবনা আছে che nella corsia di destra ডান দিকের কুর্সিয়া সি circoli চলবে ad un velocità superiore, একটু বেশি গতিতে চলবে আ কার থেকে, quella di sinistra বাম দিকের থেকে ডান দিকে একটু বেশি গতিতে চলতে পারে। ভেরো প্রশ্ন। Il valore della distanza di sicurezza deve essere stabilito anche in base alle condizioni del traffico. ভালোরে দেলা distanza di sicurezza, নিরাপদ দূরত্ব মূল্যায়ন। একটা সেকেন্ড, un attimo, ওকে ওকে। ভালোরে মানে কি মূল্যায়ন করতে হবে, della distanza di sicurezza, নিরাপদ দূরত্ব মূল্যায়ন করতে হবে, deve essere stabilito anche in base alle condizioni di traffico, ট্রাফিকের কি কন্ডিশন, অনেক জ্যাম না খুবই স্পিডে চলতেছে, এই ট্রাফিকের কন্ডিশনের উপর বেস করে আপনার নিরাপদ দূরত্ব কি করতে হবে, মিজোরা মূল্যায়ন করতে হবে, বুঝতে হবে ভেরো। অনেক বেশি জ্যাম থাকলেও একটা নিরাপদ দূরত্ব রাখতে হবে, আবার অনেক বেশি গাড়ি চলতেছে খুবই স্পিডে চলতেছে ট্রাফিক, তার উপর আপনাকে একটু নিরাপদ দূরত্ব রাখতে হবে। সো ট্রাফিকের উপর কন্ডিশন বেস করে নিরাপদ দূরত্ব আপনাকে কি করতে হবে, মেজারমেন্ট করতে হবে, ভালো মূল্যায়ন করতে হবে রাস্তার গাড়ি ঘোড়ার উপর কন্ডিশনের উপর বেস করে। ভেরো প্রশ্ন। ওকে, ওকে ভর্তির জন্য সহজে একটা মেসেজ দিয়ে দিলাম, আপনারা এখানে হাই বা কল দিলে আমরা ভর্তির জন্য ডিটেলস দিয়ে দিব X16 গ্রুপে। Chi guida un veicolo può sorpassare in ogni condizione di traffico, purché non ci sia il segnale di divieto. দেখেন, কি গুইদা উন ভেহিকল, যিনি একটি গাড়ি চালাচ্ছেন, মানে চাইলে পারবে সরপাসারা ওভারটেক করতে ইন অনেক কন্ডিশনে দি ট্রাফিকো, মানে অনে মানে কি প্রত্যেক যে কোনো কন্ডিশন যে কোনো অবস্থায় সে ওভারটেক করতে পারবে। কেন? পেরকে মানে পুরকে কেন, নন সি সিয়া এল সিনালে দি ডিভিয়েতো, কারণ ওখানে ডিভিয়েতো নিষেধাজ্ঞা নাই, ওভারটেকের নিষেধাজ্ঞা নাই, বাই ওভারটেকের নিষেধাজ্ঞা নাই, কিন্তু সে যে ওভারটেক করবে তার অবশ্যই তো খেয়াল রাখতে হবে যে ট্রাফিকের কি কন্ডিশন। যদি একটার পর একটা গাড়ি ওই দিক দিয়ে আসতেই থাকে বা মুড হয়, স্কার্সা ভিজিবিলিটি হয়, তখন তো ওভারটেক করা যাবে না। আমার সামনের গাড়িটা সে ওভারটেক করতেছে, তার সামনেরটারে, আমার পিছেরটা আমার ওভারটেক করতেছে, তো যে কোনো কন্ডিশনে ওভারটেক করার কোনো নিয়ম নাই। ওভারটেক করতে গেলে আমাদের অনেক কিছু খেয়াল করতে হয়, পিছের গাড়ি আমাকে ওভারটেক করতেছে কিনা, মাঝখানে দাগটা ডিসকন্টিনিউ আছে কিনা, হ্যাঁ সামনের গাড়ি তার সামনেটাকে ওভারটেক করতেছে কিনা, এরপর আমরা ওভারটেক করবো। আর কুইজে বলছে অনেক কন্ডিশনে ট্রাফিক ওভারটেক করতে পারবো, কারণ কি নিষেধাজ্ঞা নাই, Cristóbal falso। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura, i veicoli L e H passano contemporaneamente per primi. এল এবং আক্কা একত্রে যাবে, এল এবং আক্কা একত্রে যাবে, প্রিমি সবার আগে, কন্টেম্পোরাম একত্রে সবার আগে যাবে। কেন যাবে? বীর এখানে খোটাকারা ডানামের অধিকার দাও, ওর এখানে খোটাকারা ডানামের অধিকার দাও, তো যাদের খোটাকারা অধিকার দিয়ে যেতে বলে এরা সবসময় থেমে যাবে, ডান দিকে অধিকার দেবে বাম দিকে অধিকার দিবে। এল সোজা যাচ্ছে, ওর ডানে কেউ নাই, কারণ কি বি তো অলরেডি থামবে খুঁটাকারা, এল এর এখানে কোনো খুঁটা নাই, সো এল আগে চলে যাবে। এবং এইচ এর ডানেও কেউ নাই ওরে ওরে বাধা দেওয়ার মতো, যেহেতু ওদেরকে খুঁটা গেড়ে থামার জন্য বাধ্য করছে, তো এইচ এর ডান দিক খালি, তো এল এবং এইচ একত্রে সবার আগে চলে যাবে, বুঝতে হবে ভেরো। 14 নম্বর অধ্যায়ের প্রশ্ন, খুবই সহজ। ওকে, È vietato il sorpasso se il veicolo da superare si è fermato per dare precedenza ai pedoni, anche fuori dagli attraversamenti pedonali. সুন্দর কথা বলছে। মনে করেন একটা রাস্তা, এখানে আত্রাভের্সামেন্টো পেদোনালে আছে, একটা সামনে একটা গাড়ি, একটা মানুষ আত্রাভের্সামেন্টোর বাইরে ফরি ফরি সে এখান দিয়ে রাস্তা পার হচ্ছে, ঠিক আছে, এখানে পার হচ্ছে, তো আপনি পিছন থেকে কি করলেন, ওরে ওভারটেক করলেন, তো ওভারটেক করে হেনে গিয়া মানুষটার উপর উঠাই দিলেন। কারণ কি, যখন সামনেটাকে থামবে আপনাকে খেয়াল রাখতে হবে কি কারণে থামলো, আপনি পিছনে আছেন না, স্লো করবেন, স্লো করে দেখবেন, ভাববেন কেন থামলো, তখন বোঝা যাবে যে সামনে আত্রা ব্যবস্থার জন্য থামছে। কারণ যে আত্রা ব্যবস্থা পেট্রোল এখানে আছে, এর সামনে বা মানুষের মাথা দেখা যেতে পারে, বা তার মুভমেন্ট তো একটু আস্তে একটু স্লো করবেন, দেখবেন যে আসলে ওর সামনে দেখুন মানুষ পাস হচ্ছে কেন, কেন থামলো, আপনি নাক কিছু না চিন্তা করে ওই থামছে,
আর বাম দিকে ওভারটেক করতে গেলেন, আর একটা মানুষ ওর গাড়িটা অতিক্রম করলো, পার হয়ে ওর উপর দিয়ে উঠাই দিলেন। এই জন্য বলা হচ্ছে vietato il sorpasso, ওভারটেক করা নিষেধ, il veicolo se il veicolo, যদি গাড়িটি দা superare si è fermo, যাকে অতিক্রম করবেন, যে গাড়িটাকে অতিক্রম করবেন সে fermato থামছে per dare precedenza ai pedoni, মানুষকে অধিকার দেওয়ার জন্য থামছে আপনার সামনের গাড়িটা, আঙ্কে যদিও attraversamento সামনে বাইরে, যেখানে attraversamento নাই সেখানে যদি কোনো মানুষ পারাপার হয়, সামনের গাড়িটা থামছে ওর অধিকার দেওয়ার জন্য, ওকে যাইতে দেওয়ার জন্য, তো ওই গাড়িটাকে আপনি ওভারটেক করতে পারবেন না, নিষিদ্ধ ওভারটেক করা ওই গাড়িটাকে। তো সামনে যদি কোনো রানিং এ থেমে যায়, আমরা সেই গাড়িটাকে অতিক্রম, চলন্ত গাড়িকে অতিক্রম করতে আমাদের কোনো প্রবলেম নাই, কারণ কি সামনে একটা গাড়ি যখন স্লো চলবে, খুব স্লো চলবে, আমরা জানি যে স্লো চলতেছে যেহেতু ওর সামনে কোনো বাধা নাই, আমি ওভারটেক করে গেলাম নিরাপদে। বাট যখন দেখবো সামনে গাড়িটা থামছে, এর মানে কি হইতে পারে ওর গাড়ি থেকে কেউ নামবে দরজা খুইলা, অথবা ওর সামনে কোনো কুকুর বিড়াল অথবা কোনো মানুষ চলে আসছে এই জন্য থামছে। তো ওই ক্ষেত্রে যদি আপনি ওভারটেক করতে চান, আপনাকে খেয়াল রাখতে হবে যে ওর সামনে কোনো মানুষ আছে কিনা, নিশ্চিত হয়ে, যদি এখানে মানুষ আছে তাহলে ওর ওভারটেক করা দরকার নাই, ওর পিছিয়ে থাকেন, ও চলে গেলে ওর পিছন পিছন আপনি চলে যান, ঠিক আছে? তো সামনে গাড়ি থামলে আপনি যদি মানুষকে অধিকার দেওয়ার জন্য থামে, সেটাকে ওভারটেক আপনি করতে পারবেন না, সেটাই কুইজে বলছে, সো কুষ্ট হবে বেরো। Nelle strade urbane a senso unico di marcia, la sosta è consentita anche lungo il margine sinistro della carreggiata, purché rimanga uno spazio non inferiore a 3 metri di larghezza per il transito dei veicoli. দেখেন নেল্লা স্ত্রাদে উরবানে, শহরের ভিতরে, আর সেন্স উনিকো দি মার্চা, সেন্স উনিকো বলতে সব গাড়ি একই দিকে যাচ্ছে, ওকে? সো লা সোস্তা এ কনসেন্টিতা, পার্কিং অনুমতি আছে আঙ্কে লুঙ্গো ইল মার্জিন সিস্ত্রো, যেহেতু সেন্স উনিকো ওই দিক দিয়ে গাড়ি আসবে না, বাম দিকে পার্কিং করতে পারবেন। হ্যাঁ, তো খেয়াল রাখবেন একটা মজার জিনিস, উল্টা উল্টা দিকে মুখ করে পার্কিং করা যাবে না, জরিমানা খাবেন গাড়ি উঠাইলে। উল্টা দিকে মুখ করা বলতে, ধরেন সব গাড়ি এই দিকে যাচ্ছে, ওকে, আপনি যদি এই দিকে মুখ করে পার্কিং করেন, এইভাবে পার্কিং করেন, তাহলে কিন্তু আপনাকে জরিমানা করবে, যেহেতু গাড়িগুলো ওই দিকে যাচ্ছে। এর মানে কি তুমি কন্ত্রমানো করছো, উল্টা দিক দিয়ে এসে তুমি উল্টা মুখে পার্কিং করছো, কন্ত্রমানো করছো, তো কন্ত্রমানো 64 জরিমানা দিয়ে দিবে, পুনতিও কাটতে পারে, যেহেতু উল্টা দিকে তুমি আসছো, আবার এই দিক দিয়ে গাড়ি আসতেছে। সো আপনি কি করলেন, পাকনামি করে একটা এখানে পার্কিং এর জায়গা পাইছেন, আপনি মনে করেন যে দূর পুরো রাস্তা ঘুরে আসতে হইব, আমি হেন থেকে পুটুস করে এইদিকে যাই, হেরা ওই দিকে মুখ করে পার্কিং করে দিলাম হেনে, সকালে দেখবেন কি 68 জরিমানা ঢুকাই দিছে, পরে বাসায় চিঠি আসছে তোমার 6 দিকে এটা ফেলাইলাম, কারণ কি এটা কন্ত্রমান হয়ে গেল না, ওই দিকে করছে দিকে মুখ করে, আপনাকে পুরো রাস্তা ঘুইরা যেদিকে যান চলাচল সেদিকে মুখ করে আপনাকে পার্কিং করতে হবে। জিনিসটা শিখাই দিলাম, পরবর্তীতে কাজে লাগবে দেখবেন যখন গাড়ি চালাবেন, যখনই উল্টা মুখে পার্কিং করতে যাবেন তখনই পিয়াল স্যারের কথাটা মনে পড়বে। তো সেন্সরিক যদি হয় সব গাড়ি একদিকে যাচ্ছে, সব গাড়ি একদিকে, সেক্ষেত্রে আপনি ডান দিকে যদি পার্কিং করে, অনেক গাড়ি পার্কিং করা আছে ডান দিকে, ঠিক আছে, আপনি চাইলে বাম দিকেও পার্কিং করতে পারবেন, বাম দিকেও পার্কিং করতে পারবেন, যদি মাঝখানে স্পেস থাকে, নন ইনফিরিয়র 3 মিটার, মাঝখানে যদি একটা গাড়ি চলাচলের জন্য একটা পর্যাপ্ত জায়গা থাকে, তাহলে আপনি 3 মিটারের বেশি, এর কম যেন না হয়, তাহলে আপনি দুই পাশেই কি করতে পারবেন, পার্কিং করতে পারবেন, কুষ্ট হবে ভেরো। È consentito applicare sui vetri laterali anteriori e sul parabrezza pellicole adesive, a condizione che siano di materiale rimovibile. আঠালো ছায়াছবি, আঠালো কোনো স্টিকার, যেগুলো নাকি রিমুভেবল, সহজেই রিমুভ করা যায়, মানে আপনি একটা স্টিকার লাগাইলেন কোনো কুকুরের ছবি, বিড়ালের ছবি, বা কোনো মানে ড্রাগনের ছবি লাগাইলেন, কোথায়, এই কনসেন্টিতে অনুমতি আছে অ্যাপ্লিকারে লাগানো সুই ভেত্রি লাতেরালি আন্তেরিয়রি এ সুল পারাব্রেজা, গাড়ির ডান দিকের গ্লাসে, বাম দিকের গ্লাসে, সামনের গ্লাসে, পিছনের গ্লাসে কোনো স্টিকার লাগালেন, হ্যাঁ, এমন কোন ডোন্ট ডোন্ট লুক এট মাই কার, হ্যাঁ, লিড মাই লাইফ, এরকম লেখা লাগানো অনেকে না, আই এম দ্য কিং, হ্যাঁ, তারপরে গো ডট ডট ইউর সেলফ, এরকম অনেক কিছু লাগাই স্টিকার। তো এই স্টিকার গুলো আবার সহজে তোলা যায়, তো এগুলা লাগানো যাবে, এগুলা লাগানোর কোনো নিয়ম নাই, গাড়ি যেভাবে আছে সেভাবে, কোনো স্টিকার লাগানো যাবে না গাড়ির মধ্যে। তো বলছে কনসেন্ট দিতে অনুমতি আছে, আপনি ভেতরি গ্লাসের মধ্যে এই সকল স্টিকার লাগাবেন, কন্ডিশন থাকতে হবে এগুলা সহজে যেন উঠানো যায়, এই কন্ডিশন রেখে মাথায় রেখে স্টিকার লাগাতে পারবেন, কুষ্ট হবে ফালসো, কোন স্টিকার গাড়িতে লাগানো যাবে না।
Il simbolo raffigurato indica il comando per azionare la segnalazione luminosa di pericolo. এটা কুইজে আসবে, যেটা ফালসো কুইজ হবে সেখানে বলা হবে এটা একটা ট্রায়াঙ্গুলারে দি পিরিকুলো। ট্রায়াঙ্গুলার দি পিরিকুলো যেটা গাড়ির ভিতরে রাখা বাধ্যতামূলক। এটা এরকম লাল রঙের ট্রায়াঙ্গুলি, এটা ভেঙে রাখা যায় যখন গাড়ি কোনো কারণে নষ্ট হয়ে যাবে বা অ্যাক্সিডেন্ট হবে। গাড়ি থেকে মোটামুটি 50 মিটার দূরে আমরা ট্রায়াঙ্গুলিটা বসাই দিব, যেন পিছনের গাড়িগুলা কি হয় বুঝতে পারে সামনে গাড়ি নষ্ট হয়ে গেছে। বাট এটা কিন্তু ট্রায়াঙ্গুলি দি পিরিকুলো না, এটা লুমিনোজো দি পিরিকুলো। লুমিনোজো দি পিরিকুলো বিপদের আলো, বিপদের লাইট। লুমিনো যদি মানে কি কোয়াত্রো ফ্রেচ্চা, গাড়ির চারদিকের ইন্ডিকেটর গুলা টিকটাক টিকটাক জ্বলতে থাকবে। কোয়াত্রো ফ্রেচ্চা ইমার্জেন্সি, ইমার্জেন্সি। এটা লাল রং হয় গাড়ির ভিতরে, পুরো লাল রং হয়। কি রং হয়? রোজ লাল রং হয়। এটা বটম, এটা সুইচ, লাল রঙের একটা সুইচ। যখন ইমার্জেন্সি হবে, কোনো কারণে সামনে দেখছেন যে বড় জ্যাম লেগে গেছে, ট্রাফিক জ্যাম, পিছনের গাড়ি খুব স্পিডে আসতেছে, আপনি খুব স্পিডে হঠাৎ করে স্লো করে ফেললেন, কোয়াত্রো ফ্রেচ্চা মাইনে দিবেন, পিছনের গাড়ি স্লো করে ফেলবে। অথবা আপনি কোনো ইমার্জেন্সি কাজে যাচ্ছেন, হসপিটালে যাচ্ছেন রোগী নিয়ে, এটা এটা চাপ দিলে চারদিকে লাইট জ্বলবে, নিববে। তো আপনাকে সবাই আগে যাওয়ার জন্য সাহায্য করবে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কদর ফেচ্চা মেরে দিবেন, পিছের গাড়িগুলো আতেন্সিও থাকবে। সেটা সিগন্যালেশনে লুমিনো যদি পিনিকুলো, বিপদের একটা আলো, বুঝতে হবে ভেরো। I guanti ad uso motociclistico hanno come principale scopo quello di proteggere dal freddo, pertanto è inutile usarli l'estate. গোয়ান্তি, গোয়ান্তি মানে হাত মোজা, মোটরসাইকেল চালকরা যে হাত মোজা ব্যবহার করে, এটা ইনুতিলে। ইনভেরনো মানে শীত, আর এস্তাতে মানে গরম। এস্তাতে মানে গরম। একটা ড্রিঙ্কস আছে, খুব মজা লাগে, এস্তাতে, সামারের। ওরা তে, মজা মজা, কিন্তু ওটা পেশকাদা বানায় এস্তাতে। ওটা কি এখন ইনভেরনো শেষ, এখন বসন্তকাল। আহ, আপনার ওই জুন জুলাইতে সামার চলে আসবে, সামারকে বলা হয় এস্তাদ। এই গোয়ান্তি গুলা, হাত মোজা গুলা ইনভেরনোতেও পরা যায়, আবার এস্তাতেও কি করা যায়, পরা যায়। বাট কুইজে বলছে guanti ad uso motociclistico hanno come principale, মানে প্রধান কারণ হলো কি, quello di proteggere dal freddo, ঠান্ডা থেকে বাঁচার জন্যই গোয়ান্তি পরা হয়। এটা এটা প্রিন্সিপাল, প্রধান কারণ। গোয়ান্তি হাত মোজা পরে ঠান্ডার জন্য বাঁচার জন্য না রে ভাই, এটা পরে এই যে হাতে যেন ঘষা না খায়, পড়ে গেলে হাতের হাড্ডি গুলা যেন ভেঙে না যায়, পালমো তালু যেন ঘষে উপর চামড়া উঠে না যায়, হাড্ডি গুলা আটটি গুলা যেন ভেঙে না যায়, হাতটাকে এই প্রোটেক্ট করার জন্য পরা হয়। ঠান্ডা তো অবশ্যই, বা পাশাপাশি মেন কারণ হল কি, প্রোটেক্ট করবে আপনাকে। এটা শীতকালেও পড়তে পারবেন, আবার কি করতে পারবেন, গরমকালেও পড়তে পারবেন। বাট কুইজে কয় এটা সেদ্ধ ঠান্ডা থেকে বাঁচার জন্য প্রধান কারণ, এর জন্য এটা গরমকালে পরা যাবে না, কুইজটা হবে ফালসো। ইন উতিলে মানে কি ব্যবহার, ইন উতিলে মানে কি ব্যবহার করা যাবে না, মানে কষ্ট দিবে আপনাকে, গরমকালের জন্য এটা কার্যকর না। ফালসো প্রশ্ন। Per condurre un autoveicolo di massa massima autorizzata pari a 4.000 kg che traina un rimorchio di massa massima autorizzata di 2.000 kg è sufficiente aver conseguito la patente di categoria B. এখন যদি ওজন হিসাব করেন, 4,000 কেজি আর 2,000 কেজি মানে কি 6,000 কেজি, মানে কি 6 টন। 6 টন, 6 টন। বিএ দিয়ে কয় টন চালানো যায়? 60 টন। এটা আমরা 20 নম্বর অধ্যায়ে পড়ছি, 60 টন চালানো যায়। তো 6 টন, তাহলে তো এটা ভেড়া হওয়ার কথা। কিন্তু কাহিনী কাহিনী কি, আপনার অত ভেহিকল গাড়ির ওজন সর্বোচ্চ 4 টন বলছে, বাট আমরা কি জানি বিএ দিয়ে আমরা গাড়ি চালাতে পারবো সর্বোচ্চ 3.5 টন, মানে 3500 কেজি। প্লাস রিমোট হইতে হবে, সর্বোচ্চ 3500 কেজি। টোটাল টোটাল 60 টন চালাতে পারবো। গাড়ি 3500 কেজির বেশি চালাতে পারবো না বিএ দিয়া, তখন সি লাগবে, কামিউনের পাতেন্তা লাগবে। বাট কুইজে বলছে বিএ দিয়ে আমরা 4,000 4 টনের গাড়ি চালাতে পারবো, পাশাপাশি 2 টনের রিমোট টানতে পারবো, বুঝতে হবে ফালসো। বিএ দিয়ে আমরা সর্বোচ্চ 3.5 টন গাড়ি প্লাস 3.5 টন রিমোট টানতে পারবো। এটা পাতেন্তা বি দি, বি পাওয়ার পর গুইদা দিয়ে বিএ নিতে পারবেন যদি কেউ বড় রিমোট টানতে চান সেক্ষেত্রে। ওকে, সেটা ফালতু প্রশ্ন, গাড়ির ওজন বেশি বলছে। In caso di pioggia occorre passare velocemente sulle pozzanghere per evitare di rimanere impantanati. পোজাঙ্গেরে মানে এই যে রাস্তার মধ্যে পানি জমে আছে, কাদা জমে আছে, এটাকে বলা হয় পোজাঙ্গেরে। তো খুব দ্রুত গেলে কি হইব, ছিটকে মিটকে যাব, গাড়ির পরে
গায়ে পুরো নোংরা হয়ে যাবে, আশেপাশে মানুষজনের বকা খাবেন, তাই না? তো পোস্তাঙ্গারের মধ্যে আর্দ্রতা কমে যায়, স্লো যেতে হবে। তো বলা হচ্ছে ইন caso di pioggia, যদি বৃষ্টি পড়ে অক্ষরে ভালো হয়, passare velocemente, দ্রুত চলে যাবা, sulle pozzanghere, কাদার উপর দিয়ে দ্রুত চলে যাবা, per evitare, এড়িয়ে যাওয়ার জন্য, rimanere impanante, মানে যদি আটকে আটকে ফসকে চাকাটা যেন কাদার মধ্যে আটকে না যায়, ফসকে না যায়, লেগে খুব দ্রুত চলে যাবো, বুঝতে হবে ফালসো। অবশ্য বাংলা মুভিতে দেখা যায় যে নায়ক নায়িকার প্রেম ভালোবাসা শুরু হয় এই কাদা পানির উপর দিয়ে, যখন নায়িকা গাড়ি গাড়ি টান দিয়ে চলে যায়, ওই নায়কের শার্টটা ভিজা যায়, ওই পানিটা ছিটটা, কাদাটা ছিটটা। আর নায়কও কি ওই সময় যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। আর ইন্টারভিউ দেওয়ার জন্য কই যায়? ওই নায়িকার বাপের অফিসে। মানে কাহিনীটা কি? একই একই সিস্টেম। রাস্তার মধ্যে পানি জমে রয়েছে, নায়ক দাঁড়ায় রয়েছে বাসের জন্য, নায়িকা গেছে খুব স্পিডে একদম পুরা কাদার উপর দিয়া, পোজাঙ্গের উপর দিয়া, পানিগুলা ছিটকে নায়কের শার্টে লাগলো, সাদা শার্ট ময়লা হয়ে গেল। ওখান থেকে লুকিং গ্লাস দিয়া নায়িকা একটু দেখা ঘাটটা বের করলো, নায়কটাকে দেখলো, নায়িকাটা দেখলো ননসেন্স ইডিয়েট, বকলো। পরে আবার যায় দেখে কি বাবের অফিসে ড্যাডির অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছে কাদা কোদা নিয়ে। তখন বলবে ড্যাডি ওর চাকরিটা দিয়ে দাও, ওর শার্টটা আমি নষ্ট করেছি। বাংলা ছবি দেখাই দিলাম একবারে কুইজের পাশাপাশি, ঠিক আছে? আচ্ছা, তো এটা হবে ফালসো। আমরা খুব বিরুষে যেতে পারবো না, আমাদের অবশ্যই একটু স্লো যেতে হবে। রিয়া, ওকে, নেক্সট। L'idoneità alla guida può essere compromessa se si fa uso di alcuni farmaci sedativi. ফার্মাসিস্ট সেদা দিবি, ঘুমের ওষুধ টাইপের, হ্যাঁ, আন্টি ডিপ্রেশনে, ডিপ্রেশন এড়ানোর জন্য ঘুমের ওষুধ যেগুলা, হ্যাঁ, অথবা আপনার ওই ঠান্ডার ওষুধগুলো কিন্তু ঘুম ঘুম আসে, যা ঠান্ডা কাশি নাক বন্ধ সর্দি, এরা কিন্তু ওই যে অ্যালাক্টল তারপরে সিট্রেসিনা এগুলো খাইলে কিন্তু কি হয়? ঘুম ঘুম ভাব। তো ইদোনিয়ে তার মানে যোগ্যতা, আলা গুইদা পয়েসের কম্প্রোমেস, আমার খারাপ হবে, কম্প্রোমেস খারাপ হবে, গাড়ি চালানোর যোগ্যতা খারাপ হয়ে যাবে যদি আপনি এরকম ঘুমের ওষুধ টাইপের কোনো ওষুধ খান। questo è vero, অবশ্যই ঝুমুনি আসবে। Chi è civilmente obbligato a risarcire i danni provocati da un sinistro stradale può far riparare il proprio autoveicolo. আপনি আপনার গাড়ি সামনে টাকে লাগাই দিয়েছেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সিনিস্ট্র মানে রোড অ্যাক্সিডেন্ট, সিনিস্ট্র মানে রোড অ্যাক্সিডেন্ট। তো আপনি যখন সামনে গাড়িটাকে লাগাই দিলেন, সামনে গাড়ি ভসকে মসকে গেল, দুই চার জায়গায় ট্যাপ খাইলো, আপনার গায়ে তো আর অক্ষত থাকবো না, আপনার গাড়ির মধ্যেও দুই চার জায়গায় ভেঙে যাবো, লুকিং গ্লাস ভেঙে গেল, হয়ে গেল না? হয়ে গেল। তো আপনি চাইলে আপনার গাড়ি নিজে ঠিক করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সামনের যে গাড়িটা, এটা কিন্তু ইন্স্যুরেন্স ঠিক করে দিবে, ঠিক আছে? ইন্স্যুরেন্স ঠিক করে দিবে। অথবা আপনার আহ, আপনি চাইলেও সামনের গাড়িটাও ঠিক করে দিতে পারেন, যে তোর ইন্স্যুরেন্স ক্লেম করার দরকার নাই, তোর টাকা দিয়ে ঠিক করে নে, সমস্যা নেই, ওইটা করা যাবে। তবে আপনার নিজের গাড়ি নিজেকে ঠিক করতে হবে, নিজের টাকাটা ঠিক করতে, ইন্স্যুরেন্স আপনার গাড়ি টাকা দিবে না। এর চেয়ে যদি থাকে, আপনি সামনে একটা গাড়িকে লাগাই দিছেন, সামনে যে ক্ষয়ক্ষতি ওটা ইন্স্যুরেন্স দিবে, মানে আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু ইন্স্যুরেন্স দিবে না, আপনি নিজের টাকাতে নিজের গাড়ি ঠিক করতে হবে, ঠিক আছে? আর যদি আপনি ইন্স্যুরেন্সের মধ্যে একটা পলিসি অ্যাক্টিভ করেন, কাসকো, সেক্ষেত্রে আপনাকে বেশি টাকা দিতে হবে ইন্স্যুরেন্সকে, তখন ইন্স্যুরেন্স আপনার গাড়িও ঠিক করে দেবে, ওটাও ঠিক করে দেবে। তো বেসিক্যালি কাসকো খুব কম মানুষই করে, ওটা অনেক এক্সপেন্সিভ, 3,000 টাকার মতো লাগে বছরে, 2,500 3,000 এরকম লাগে। তো নর্মাল ইন্স্যুরেন্স 1,000 টাকায় হয়ে যায়। তো নর্মাল ইন্স্যুরেন্স কি করে? সামনে গাড়ি ঠিক করে দেয়। আপনার গাড়ি প্রোপ্রিয়াতো ভেহিকল, আপনি যদি এমন হয় che civilmente obbliga a autorizzarsi danni provocati da un sinistro, একটা রোড অ্যাক্সিডেন্টের ফলে আপনার ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে সামনের গাড়িটাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ওই গাড়িটাও ঠিক করে দিতে পারেন ইন্স্যুরেন্স থেকে টাকা না নিয়ে। ইন্স্যুরেন্স জানালেন না, আপনি চাইলে আপনার টাকা দিয়ে সামনের গাড়ি ঠিক করে দিলেন, যে যাক তোর যা ক্ষয়ক্ষতি হয়েছে ওইটা আমি আমার টাকা দিয়ে ছাইড়ে দিলাম। তাইলে ওই লোকে আর কোনো ইন্স্যুরেন্স ফোন করলো না, পুলিশ ফোন দিল না, সে যদি কন্টেন্ট হয় আপাতত। আর আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারটাও আপনার নিজেকে কি করতে হবে? নিজের টাকা দিয়ে ওটাকে ঠিক করে ফেলতে হবে, বুঝতে হবে, বেরো। ওকে, ও ফান একটা গাড়ির ট্যাপ খাওয়াইছেন, 500 টাকা লাগে ট্যাপ উঠতে, ইন্স্যুরেন্স ক্লেম করলে ইন্স্যুরেন্স দিব ঠিকই, বাট পরবর্তী বছর ইন্স্যুরেন্স টাকা বেড়ে যাবে, আপনি 500 ইউরো দিয়ে ওর ট্যাপটা মুছাই মুছাই দিলেন। আপনি চাইলে আপনার নিজের গাড়িটাও আবার যেখানে ক্ষয়ক্ষতি নিজের টাকা কি করলেন, ওগুলা ঠিক করে নিলেন। সেটাই বলা আছে, যদি নিজের ক্ষতিপূরণ বাধ্যতামূলক হয়ে যায়, আপনি চাইলে গাড়িগুলোও ঠিকঠাক করে দিতে পারেন নিজের খরচে। ভাইয়ের প্রশ্ন। È vietato sporcare la carreggiata depositando rifiuti. রিফিউতি মানে ময়লা, আবর্জনা, আবর্জনা ফেলে কারে যাতা স্পর্কারে ময়লা করা কি নিষেধ, ভেরো।
কার্যজাতার মধ্যে ময়লা আবর্জনা ফেলানো যাবে না। Il freno di stazionamento si utilizza durante la marcia per frenare o arrestare il veicolo. দুরান্তে মানে চলন্ত অবস্থায় যদি মার্চ, দুরান্ত ওই সময় মার্চ চলন্ত সময় হ্যান্ড ব্রেক দিয়ে গাড়ি ব্রেক বা থামাবেন। বুঝতে হইলো? হইলো না। স্থানজনামেন্ট মানে কি হ্যান্ড ব্রেক, পার্কিং ব্রেক, ফ্রেনো মানো যেটাকে বলা হয়। এটা শুধুমাত্র পার্কিং এর সময় গাড়ি যখন থামবেন, পার্কিং করে বাসায় আসবেন, তখন হ্যান্ড ব্রেক সক্রিয় করবেন। চলন্ত অবস্থায় ফ্রেনো দি সার্ভিস ব্যবহার করতে হয়, পায়েরটা ফালছো এটা। Il segnale raffigurato si incontra prima di una strettoia che, di norma, consente il passaggio di una sola fila di veicoli. যেটা বলছিলাম যে এটা স্ট্রেট তো চিপা রাস্তায় থাকবে, যেখানে উনা সোলা ফিলা, এক ফিলা, একটা লাইন চলাচল অনুমোদিত। এরা থামবে, ওদেরকে আগে আসতে দিবে, এরপরে এরা যাবে। গত ক্লাসে সুন্দরভাবে এটা বুঝাই দিছি। সো এটাই বলা হচ্ছে কনসেন্ট, অনুমতি দেয় পাসাজ্জো দাউন উনা সোলা ফিলা দিবি, শুধু এক লাইন অনুমতি আছে, এক লাইন একটা করছে আর চলার জন্য অনুমতি আছে। বুঝতে হবে? বেরো। স্ট্রেট মানে কি? চেপানো, সংকীর্ণ রাস্তা, চাপা রাস্তা। Il valore della distanza di sicurezza deve essere stabilito anche in base all'efficienza dei freni. এফিসিয়েন্সি কার্যক্ষমতা, দেই ফ্রেনি ব্রেকের কার্যক্ষমতার উপর বেস করে আপনার নিরাপদ দূরত্ব মূল্যায়ন করতে হবে। নিরাপদ দূরত্ব আপনার বাড়ায় দিতে হবে ব্রেক ঠিক মতো কাজ না করলে। সো ব্রেকের উপর বেস করে আপনাকে নিরাপদ দূরত্বের কথা কি করতে হবে? খেয়াল রাখতে হবে, ভালো করে মূল্যায়ন করতে হবে। ভেরো। In caso di fermata sul margine destro della carreggiata senza segnalare con sufficiente anticipo l'intenzione di effettuare tale manovra, è disposta la sottrazione di 4 punti dalla patente del conducente. দেখেন, ইনকা যদি ফের মাতাসুল মার্জিনে দেস্ত্র দেলা কারের যাতা, যদি আপনার কারজাতার ডান দিকে থামতে হয় কোনো কারণে, কোনো যাত্রীকে নামাবেন বা কাউকে উঠাবেন, সেক্ষেত্রে আপনি কি করছেন? সেন্সার দেন নাই, সিগন্যাল এখন ছুপি চিন্তা আনতে বা আগে থেকে আপনি ইন্ডিকেটর না দিয়েই হুট করে ডান দিকে সাইড কেটে গেলেন, থামার লেগে পিছিয়ে গেলে আপনাকে ধাক্কা দিয়ে লাগাই দিল, হুট করে থেমে গেছে ইন্ডিকেটর না দিয়ে, সেক্ষেত্রে 2 পন্থী কাটবে। ঠিক আছে? আর কই যে বলছে আপনার 4 পন্থী সত্রাসনে কাট, 4 পন্থী কাটবে। বুঝতে হবে? ফালসো। আপনার লুচে ঠিক মতো ব্যবহার না করলে 2 পন্থী কাটে, 4 পন্থী বলছে, বেশি বলছে, বেশি পন্থী কাটবে। পাতেন 20 পন্থী থাকে, 20 পয়েন্টস থাকে, বিভিন্ন অন্যায় করলে পয়েন্টস কমতে থাকে। সো 4 পন্থীর জন্য বুঝতে হবে ফালসো। Un autoveicolo può trainare un veicolo che non sia un rimorchio se questo non può più circolare per avaria o per mancanza di organi essenziali. Un autoveicolo একটা গাড়ি, trainare un veicolo একটা autoveicolo একটা গাড়ি আরেকটি গাড়িকে টানতে পারবে যে গাড়িটার মধ্যে কোনো রিমোর্কি নাই। মানে একটা গাড়ি, তার পাশে রিমোর্কি আছে আবার। ঠিক আছে? একটা গাড়ি আবার রিমোর্কি টানতেছে। এখন আপনি এই গাড়িটা নষ্ট হয়ে গেছে, আরেকটা গাড়ি এসে আবার টানলো, বেটা ওই টানতেছে একটা রে রিমোর্কি রে, আবার আরেকটা এসে টানলো, এত টানাটানি হইতো না। তো যদি কোনো গাড়ি নষ্ট হয়ে যায় কোনো কারণে, তো সেই ক্ষেত্রে টেনে নিরাপদ স্থানে নিতে পারবে। অন্য একটা গাড়ি এসে শহরের মধ্যে কি করতে পারবে? টেনে একটু নিরাপদ স্থানে নিতে পারবে, অন্য একটা গাড়ি এসে ভালো করে সলিত কলেকাবেন্ত করে নিতে পারবে। তো শর্ত কি? ওর পিছনে যেন রিমোর্কি না থাকে। কারণ কি, ওই নিজেই টানতেছে রিমোর্কি, ওরে আবার কেরা টানবো? এবার একটা অটো ভেহিকল অন্য একটা গাড়িকে টানতে পারবে যদি সেই গাড়িটার মধ্যে রিমোর্কি না থাকে। নন এবং সে যদি questo non può più circolare per avaria, নষ্ট হয়ে গেল, avaria নষ্ট হয়ে যাওয়া, অথবা mancanza di organi essenziali। mancanza organi essenziali বলতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস গাড়িতে নাই। যেমন আপনার গাড়ি পার্কিং করছেন এইখানে বা এইখানে, সকালে দেখলেন লুকিং গ্লাস দুইটা দুইটা নাই, লুকিং গ্লাস কেউ ভাঙ্গিয়া খুলে লয়ে গেছে গা। লুকিং গ্লাস ছাড়া গাড়ি চলা যাবে রাস্তার মধ্যে? চলা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনার কোনো বন্ধুকে যদি বলেন, বন্ধু আমার গাড়িটা টান দিয়ে একটু গ্যারেজে দিয়ে আসো তো, তোমার গাড়ির লোকে লাগাই টাই না, আপনার বন্ধু আসলো, আপনার গাড়ির সামনে করলে কামেন তো টাই না, গ্যারেজ পর্যন্ত আপনাকে দিয়ে আসলো লুকিং গ্লাস গুলা ঠিক করার জন্য, তাই না? তো সেই ক্ষেত্রে যখন কোনো অর্গান মাঙ্কা থাকবে অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে আর চলতেছে না, সেই ক্ষেত্রে টানা যাবে। তবে শর্ত কি? আপনার যাকে টানতে আসবে, যে গাড়িটা থেমে আছে, তার যেন পিছনে রিমোর্কি না থাকে। বুঝতে হবে? বেরো। Soccorrere un ferito della strada può significare salvargli la vita. soccorrere un ferito মানে একজন আহত ব্যক্তিকে যদি রাস্তা dell'strada, রাস্তা কোনো আহত ব্যক্তিকে soccorrere সাহায্য করা, soccorrere মানে সাহায্য করা, un ferito আহত ব্যক্তি dell'strada রাস্তা কোনো আহত ব্যক্তিকে সাহায্য করা কি মানে? può significare কি হইলো, কি বোঝাইলো?
সালভারলি লা ভিতা, তার জীবন বাঁচাইলেন। রাস্তার মধ্যে কোনো একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, অনেক রক্তক্ষরণ হচ্ছে, আপনি ওকে বাঁচাইলেন, ওর কাছে গেলেন, সাহায্য করলেন, অ্যাম্বুলেন্স ফোন দিলেন, ওর জীবনটা বেঁচে গেল। ওর কাছে গেলেন না, আপনি পার হয়ে চলে গেলেন, ওই রক্তক্ষরণ হয়ে মারা গেল। তো এই সম্পূর্ণ মারা যাওয়ার দায়িত্ব আপনার। আপনি প্যানেল কেসে চলে যাবেন, যদি কোনো আহত ব্যক্তিকে সাহায্য না করেন প্যানেল কেসে চলে যাবেন। চব্বিশটা ভেরো যে কাউকে সাহায্য করলে এটা একটা, তার জীবনটা বাঁচাই দিলাম, এটা ভেরো প্রশ্ন। তো এই অধ্যায়ে আমরা এই মিক্সড কুইজের মধ্যে 30-30 কারেক্ট করলাম, এবং প্রত্যেকটা প্রশ্নের আমরা সুন্দর পারফেক্ট এক্সপ্লেনেশন কিন্তু আমরা অলরেডি দিলাম। এবং এই যে 30টা প্রশ্ন, কিন্তু 30টা না, এই 30টা প্রশ্নের সাথে আলোচনার সাপেক্ষে কিন্তু আমরা প্রায় 150-200 প্রশ্ন অলরেডি আমরা জেনে গেলাম, সে অধ্যায় সম্পর্কে জেনে গেলাম। তো এরকম যে মিক্সড কুইজ গুলা ইম্পর্টেন্ট, এগুলো আমি মাঝে মাঝে করাবো আপনাদেরকে। সেক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে এবং পরীক্ষার প্রতি আরো কবে পরীক্ষা দিব, এত সহজ, এত এমন একটা পরীক্ষার দিকে একটা অগ্রসর হওয়ার একটা ভাব বাড়বে। তো কয়েকদিন কার মিট করতেছি, জাস্ট আমাকে বললেন যে ক্লাসটা কেমন লাগছে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এর মধ্যে, যেগুলো বুঝেন নাই।